নিজ অফিসের গেটে উত্তেজিত কর্মকর্তাদের তাড়া খেয়ে পালালেন গণপূর্তের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। সিসিটিভির এমন ভিডিও ফুটেজ কালবেলার হাতে এসেছে, কিন্তু কেন তিনি তাড়া খেলেন, কারাই বা তাকে তাড়া করল? খোঁজ নেওয়ার পর বেরিয়ে এসেছে অবাক করা তথ্য। বলা যায় এ যেন চোরের মায়ের বড় গলা। দুর্নীতি করে ধরা পড়া দুই কর্মকর্তাকে বাঁচাতে এই ঘটনার জন্ম। তারাই প্রধান প্রকৌশলীকে লাঞ্ছিত করছে একের পর এক। এ সংক্রান্ত সিসিটিভির মোট 4টি ভিডিও ফুটেজ কালবেলার হাতে এসেছে। তাতে প্রধান প্রকৌশলীকে হেয় করা ও ধাওয়া দেওয়ার সত্যতা মিলেছে। খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন ধরে দুই দুর্নীতিবাজ কর্মকর্তাকে বাঁচাতে আন্দোলন চলছে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরে। দুর্নীতিবাজদের পক্ষে আন্দোলনে নেমেছে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতারা। অনুসন্ধানে জানা যায়, রাজধানীর মিন্টো রোডের সরকারি বাংলো নং 9-এর ভবনের কাজে দুর্নীতি করে ধরা খায় উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপবিভাগীয় প্রকৌশলী মিঠুন মিস্ত্রি। এর আগেও এমন দুর্নীতির প্রমাণ আছে তাদের বিরুদ্ধে। শাস্তি হিসেবে মনিরুজ্জামানকে বদলি করা হয় লক্ষ্মীপুর জেলায়। আর এতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে দুর্নীতিবাজ সহকর্মীরা। তারাই এই সিদ্ধান্ত পাল্টাতে বারবার চাপ দিচ্ছে প্রধান প্রকৌশলীকে। মার্চ মাসের শেষের দিকে বদলির আদেশ দেওয়া হলেও গেল 2 মাসেও নতুন কর্মস্থলে যোগ দেননি অপরাধী মনিরুজ্জামান। উল্টো এমন আদেশের বিরুদ্ধে অন্যদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন চাঙ্গা করছেন তিনি। গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সিসিটিভির ক্যামেরার ভিডিওতে দেখা যায়, মোহাম্মদ মনিরুজ্জামানকে বদলির আদেশ প্রত্যাহারে বাধ্য করতে হল সভাকক্ষে সবাই মিলে চাপ দেন প্রধান প্রকৌশলীকে। গত বুধবার রাত 9টার ঘটনা এটি। এ সময় নানা হুমকি দেন ডিপ্লোমা প্রকৌশলী অ্যাসোসিয়েশনের নেতারা। সভাকক্ষ থেকে বের হওয়ার সময়ও তাকে শাসাতে দেখা যায় নেতাদের। এ সময় তাকে অপমান এবং মারধরেরও চেষ্টা করা হয়। এই ভিডিও তারই প্রমাণ। অন্য একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাতে প্রধান প্রকৌশলী অফিস থেকে বের হওয়ার সময় গাড়ি আটকে দেন ডিপ্লোমা প্রকৌশলী নেতারা। জিম্মি করে ফেলে তাকে। উপায় না পেয়ে তিনি দ্রুত বেগে গাড়িতে করে পালিয়ে কোনো রকম জীবন বাঁচান। বুধবারের এই ঘটনার পর ভয়ে আর অফিসে আসছেন না প্রধান প্রকৌশলী। তবে ডিপ্লোমা প্রকৌশলী অ্যাসোসিয়েশনের নেতারা গণপূর্ত অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি রাইহান মিয়া কালবেলাকে বলেন, প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলতে চাইলেও তিনি সুযোগ দিচ্ছেন না। উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন। মাহমুদ সোহেল, কালবেলা।